বেশি কথা বলবো না, আগে ভিডিওটা একটু দেখুন, তারপরে যা আলোচনা করার মন খুলে আলোচনা করবো। আগে ভিডিওটা দেখুন। আমার ধামাকা আসতেছে for a lovely audience. আমার ধামাকা আসতেছে for a lovely audience. তো প্রথমত আগে একটু কথা বলে নিই, এইখানে বুবলির লুকটা কেমন লাগছে একটু সেই বিষয়ে বলে নিই। এখানে বুবলির লুকসটা ঠিক কেমন লাগছে বলুন তো? একদম গলার এখানে হাড় ফাড় বেরিয়ে গেছে, চোখ ফোকগুলো মনে হচ্ছে একদম ভেতরে ঢুকে গেছে। তো এটা হয়তো অনেকে ভাবছেন যে বুবলি তো ডায়েট করে, মানে যেহেতু ফিট থাকে, ইয়োগা ফিয়োগা করে ফিট থাকে তার জন্য। তো প্রথমত একটা কথা বলি যে এই যে চোখ ঢুকে যাওয়া, তারপরে এই যে গলার হাড়ফাড় বেরিয়ে যাওয়া, এগুলো কখন হয় জানেন? যখন কোনো মেয়ে ছেলের দিক দিয়েই বলছি, কোনো মেয়ে ছেলের দিক থেকে প্রেমে আঘাত খেলে, ধোঁকা খেলে, তার হাজব্যান্ড চলে গেলে বা বয়ফ্রেন্ড চলে গেলে, ঠিক মানে গার্লফ্রেন্ড চলে গেলে, ঠিক ওই টাইমে টেনশনের রোগে যেমন হয়ে যায় চেহারা, ঠিক তেমন হয়েছে বুবলির চেহারা। বুবলির চেহারা দেখে মনেই হচ্ছে যে বুবলি খুব কষ্টে এবং খুব আঘাতের মধ্যে দিয়ে আছে। আর দ্বিতীয় আসি, খুব বড় ধামাকা আসছে দর্শকদের। তো বলি বাড়ি সাফা, বুবলির ধামাকা দেখার জন্য কেউ বসে নেই। বড় সেলিব্রিটিদের ধামাকা আসছে এই রবটা না দিয়ে ধামাকাটা নিয়ে আসুন, ঠিক আছে? বড় সেলিব্রিটিরা কখনো বলে না যে আমাদের ধামাকা আসছে। তারা ধামাকা দেয়, দিয়ে তারপরে কথা বলে। আপনার আপায় মানে আপনি যার হয়ে পাশে দাঁড়িয়ে বলতেছেন বড় ধামাকা আইতাছে, তো কী ধামাকা আসবে সেটা অ্যাটলিস্ট বাংলাদেশের জনগণ খুব বুঝতে পেরেছে। তো যবে থেকে বুবলির এই ভিডিওটা বাড়ির সঙ্গে ভাইরাল হয়েছে, এই ভিডিওটা নিয়ে তার ভক্তরা, মানে পরকীয়া রানীর ভক্তরা, ও বুবলির ধামাকা আসছে, বুবলি যখন আসে তখন ছক্কা মেরে দেয় এসে। ও বুবলি যদি আসে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস নাকি কোনো জায়গায় পাবে না, অপবিশ্বাস কোনো জায়গায় পাবে না। তো বলি আফা, আপনাদের বুবলির লাস্ট মুভির গেছে মনে হয় রিভেঞ্জের পরে কি কোনো মুভি গেছে? আমি তো বাংলা মুভি দেখি না, তাই বলতে পারবো না। তো সেই থেকে বুবলির কোনো অস্তিত্ব নাই সোশ্যাল মিডিয়ায়। তারপরে দুই একটা অপবিশ্বাসের দেখা দেখি দুই একটা ফিতা কাটার কাজ শুরু করেছিল, তো সেটা তো যোগ্যতা করতে পারল না, সেই কাজগুলো সব অপবিশ্বাসের কাছেই চলে যায়। তো যার মুখ ফেমাস, যার সোশ্যাল মিডিয়ায় যার মুখ ফেমাস থাকবে তাকে নিয়েই তো পাবলিক বেশি ঝোঁক নেবে। তো অপবিশ্বাসের প্রতি পাবলিকের ঝোঁকটা বেশি, তাই অপবিশ্বাসকে নিয়েই সেই ফিতাগুলো কাটায়। আর বলি আপনি তো সেই ফিতা কাটারও যোগ্যতা আপনার হইল না। তারপরে আপনি যে ধামাকাটা দিছিলেন সাকিবের ছবি দিয়া, আরে আমি ভাবছিলাম যে এইবার তাহলে অপবিশ্বাসের কোনো অস্তিত্বই থাকবে না। এই সাকিবকে নিয়েই তো অপবিশ্বাসের ভক্তরা, বুবলি ভক্তরা টানাটানি করে, মানে খাওয়াই লাগাই দেয়। তো সেই সাকিব খান যখন বুবলির সঙ্গে এত ডিপলি ছবি তুলতেছে, তো আমাদের অপু মনে হয় আর ধোপে টিকবে না। হায় ভগবান, আপনি সকালে পোস্ট করলেন সাকিব খানের আপনার ছবি, ভাবছিলেন এরপর হয়তো অপবিশ্বাস আর সোশ্যাল মিডিয়ায় থাকবে না, সে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে বাইরে বেরিয়ে যাবে। আপনি যে পোস্টটা করলেন বিকালে সন্ধ্যার পরে যখন অপবিশ্বাস পোস্ট করলো, তখন আপনারা সাকিবের ছবির পোস্টটা ধোপে টিকলো না, পাবলিক খেলোই না, মানে অপবিশ্বাস রাতেরবেলা এসে পুরো লাথি মেরে আপনাদেরকে বার করে দিল। তো ভাবেন, সেই সাকিবকে নিয়ে ছবি পোস্ট করা সেটাই তো আপনার জীবনের সবথেকে বড় ধামাকা না? ওর থেকে বড় ধামাকা তো আপনার আর কিছু হতে পারে না। সাকিব ছাড়া আপনার জীবনে কোনো ধামাকাই নেই। তো সেই সাকিবের ছবি দিয়ে আপনি ধামাকায় সোশ্যাল মিডিয়ায় টিকতে পারলেন না। আর আপনার মূর্খ গবেট মার্কা ভক্তরা বলে আপনি নাকি বড় ধামাকা নিয়ে আসতেছেন। আপনি যে কী ধামাকা নিয়ে আসবেন? হ্যাঁ, হয়তো ধামাকা বলতে হয়তো কোনো মুভি বা কোনো মুভিতে হয়তো কাজ পেয়েছেন, তাও তো সেই মুভি আপনাকে নিচ্ছে না, কারণ আপনি আবার মেকআপ ছাড়া কাজ করতে পারবেন না। তো আবার হয়তো কোনো ফিউজিকে আবার আসবেন, যেমন ময়নারে আইছিলেন, আবার ওরকমই একটা কোনো ধামাকা নিয়ে আসবেন। তো ওই সমস্ত ধামাকারা কোনো সিনেমা প্রেমীরা খায় না। অপবিশ্বাসকে দেখুন, সিনেমা করলে সিনেমা করছে, না হলে সে এমনি কাজগুলো করে বেড়াচ্ছে, যে কাজগুলোকে যেই আপনার ওপেনিংয়ের কাজগুলো করে বেড়াচ্ছে। সিনেমা নেই, সেই কাজগুলো করে বেড়াচ্ছে। আর আপনারা তো সিনেমা নিয়ে আপনি অ্যালবাম করে নিজের ওয়েটটাকে নষ্ট করে দিচ্ছেন। ওয়েটটাকে নষ্ট করে না, ওটা একটা কাজ, ওটাও করা যায়, ওটা একটা কাজ। কিন্তু এই যে ধামাকা জিনিসটা বলছেন না, ধামাকা জিনিসটা আপনার কাছ থেকে আর কেউ খাবে না, কারণ আপনি বড় ধামাকা অলরেডি দিয়ে দিয়েছেন। আপনি সাকিব খানের সঙ্গে আপনার ছবি পোস্ট করে যে ধামাকা দিয়েছেন, সেই ধামাকাকে যখন অপবিশ্বাস লাথি মেরে বের করে দিল সোশ্যাল মিডিয়া থেকে, মানে একদিন তো দূরের কথা, মানে 5-6 ঘন্টাও টিকতে পারলো না। এর থেকে বড় ধামাকা আপনার জীবনে নাই। তো দর্শক অত বোকা নয়, দর্শককে এত বোকা বানাবেন না। আর বাড়ি সাপা আর গৌতম সাহা অনেক চেষ্টা করেছে অপুর পেছন ঘোরার, কিন্তু কোনো চান্স পায়নি। বারিশা অনেক চেষ্টা করেছে অপুর পেছন ঘোরার, অপুর সঙ্গে কাজ করার, অপু তো পাত্তাই দেয়নি। গৌতম সাহাও চেষ্টা করেছিল অপুর জন্মদিনে, কিন্তু অপুর জন্মদিনে অপু, মানে ওই যে বললাম না, দাদা ডাকতো, সেই হিসাবে যেটুখানি করেছে, পাত্তা দেয়নি। এখন গৌতম শাহ আবার রাগে ফেটে যাচ্ছে। তো যাই হোক, আপনার ধামাকা আশা লোকে করে না। আপনার ভক্তরা, এই যে আপনি ভিডিওটা পোস্ট করছেন না, এই ভিডিওটা নিয়ে আপনার ভক্তরা একটু গর্ব করতেছে, আপনি নাকি ধামাকা নিয়ে আসবেন। আচ্ছা বুবলি আফা, আপনি এটা সত্যি কথা কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো সাকিবের থেকে কি আপনার বড় ধামাকা কিছু আছে? সাকিবের সঙ্গে একটা ছবি পোস্ট করবেন, সাকিবের সঙ্গে একটা ভিডিও পোস্ট করবেন, সাকিবের বাসায় যাবেন, তার কারোর সঙ্গে ছবি তুলে সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় দেবেন, এর থেকে বড় ধামাকা কি আপনার লাইফে কিছু আছে? আপনি সিনেমা করবেন, আপনি অ্যালবাম করবেন, এটা কোনো ধামাকা? এটা কোনো ধামাকা? সেটা দর্শক জানে। আপনি সিনেমা করুন, অ্যালবাম করুন, 2 দিন চলবে, 3 দিনের দিন সিনেমা হল হলে হল থেকে ফেলে দেবে, আর অ্যালবাম হলে সে তো কোনো অস্তিত্বই থাকবে না। সো আপনার ধামাকা কিন্তু পাবলিকে খাচ্ছেন। আপনি যে ধামাকার গল্পটা দিলেন, এই যে আপনি ধামাকা বলে যে পোস্টটা বাড়ি সকলে নিয়ে করলেন, দেখুন এই পোস্টটাই দেখুন,
পাবলিকে খেলো না, মানে আপনার এই পোস্টটা আমাকে আমার দর্শকদের দেখানোর জন্য খুঁজে বের করতে হচ্ছে, বুঝতে পারছেন? তো যাই হোক, তো যেখানে অপু বিশ্বাসের এখন শুধু পোস্ট, অপু বিশ্বাস লন্ডনে কী করছে সেই সমস্ত পোস্ট, মানে আপনার ভক্তরা অপুকে নিয়ে ব্যস্ত আছে। আপনি এই যে ধামাকা দিয়ে বলেছেন, এই কথাটা নিয়ে আপনার ভক্তরা একটু নাড়ানাড়ি করেছিল, কিন্তু দেখছে কোনো ভিউজ আসছে না, চলে গেল লন্ডনে, অপুর পেছনে চলে গেল। অপু ইংলিশে কথা বলতে পারে না, তো অপু শাড়ি পরে স্টেজে উঠেছে, তো অপু কত ছেলেদের সঙ্গে ব্যাটাদের সঙ্গে ঢলাঢলি করছে, এই প্রশ্নেই আপনার ভক্তরা ব্যস্ত আছে। তো যেখানে আপনার ভক্তরাই আপনাকে পছন্দ করে না, সেখানে আপনার ধামাকাটা কে দেখবে বলুন? সেখানে আপনার ধামাকার ওয়েট করে কে থাকবে বলুন? এই আপনি ধামাকা বলেছেন, এই দিয়ে দুদিন ভেবেছিল আপনার ভক্তরা কাটিয়ে দেবে, কিন্তু যেখানে আপনার পোস্টটাই দুদিন টিকলো না, সেখানে আপনার ভক্তরা কী করে এই পোস্টটাকে দুদিন টেকাবে, একদিন বা দুদিন টেকাবে বলুন? তো এটাই বলি, আপনার ধামাকা কেউ খাবে না, কারণ আপনি সাকিবের সঙ্গে যে ধামাকা দেখিয়েছেন, সেই ধামাকাকে যদি অপু বিশ্বাস লাথি মেরে সোশ্যাল মিডিয়া থেকে বার করতে পারে, তো আপনার কোনো ধামাকাই আর সোশ্যাল মিডিয়া কেউ চায় না, ঠিক আছে? আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি গভীর টেনশনে আছেন, গভীর টেনশনে। কিছু কিছু বুবলি ভক্তরা বলে যে অপু বিশ্বাসের মতো বুবলি এত মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে না, এই করে না। বুবলি যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, তখন ওই পরকীয়া রানীর ভক্তরা বলতো, দেখুন বুবলির কত কাজ, বুবলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কত কাজ, দেখুন কত পোস্ট করে। আর এখন যখন পোস্ট করে না, তখন বুবলির ওরকম ধরনের মেয়ে না যে সবসময় বড় সেলিব্রিটি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। আর অপু বিশ্বাস ঘন্টার পর ঘন্টা পোস্ট করছে। তো যাই হোক, এই সমস্ত 12 ভাতারি মহিলাদের মুখ থেকে আর কী কথা শুনবো বলুন? কারণ ওরা এখন বলে, হ্যাঁ ওর বাবা ড্যাম না, বিকালে বলবে ওর বাবা ভালো, এখন বলবে ওর মা 10 ভাতারি, বিকালে বলবে না ওর মা 1 ভাতারি। তো ওদের মুখ থেকে আর কী শুনবো? তো যাই হোক, আপনার এই পোস্টটাকেই জনগণ ধোপে টেকালো না, এই যে আপনি ধামাকা আনবেন, এই পোস্টটাকেই জনগণ নিল না, এমনকি আপনার ভক্তরাও নিল না। আপনার ভক্তরাও সে অপুর লন্ডনের পোস্ট নিয়ে পড়ে আছে। ভাবুন, অপু লন্ডনে গেছে কবে, সেই পোস্ট নিয়ে পড়ে আছে, যেখানে আপনার দর্শকরাই আপনাকে চাইছে না, সেখানে আপনি আর কী ধামাকা দেবেন, আমি সেই চিন্তাই করছি। তো সাকিবের সঙ্গে যে ধামাকাটা দিলেন, সেটাই দর্শকে খেলো না। যে ধামাকাটা আপনি দেওয়ার চেষ্টা করেছিলেন, উল্টে দর্শকদের কাছে আপনি আরও খারাপ হয়ে গেছেন। তো এই ধামাকা কথাটা বলে আর আপনার ভক্তদের ছোট করবেন না, কারণ আপনার ভক্তরা আশায় থাকে বুবলি এই করবে এই করবে, তো আগে করেন তারপরে বলেন, না কইরা কিছু বলবেন না, কারণ আপনাকে নিয়ে আপনার ভক্তরা এখন খুশি না, আপনাদের ভক্তরও পেট চলতেছে না। তো আগে ধামাকাটা দেন, তারপরে বলেন। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা তোমাদের কাছে ছুড়ে দিলাম, যে তোমরাই বলো, বুবলির জীবনে কি সাকিব ছাড়া নতুন কোনো ধামাকা আছে? যেখানে সাকিবের সঙ্গে জড়িয়ে জড়িয়ে ফটো পোস্ট করে সেই ধামাকাকেই অপু বিশ্বাস লাথি মেরে বের করে দিল, সেখানে বুবলির নতুন ধামাকা কী হতে পারে? সিনেমা, নাহলে ওই অ্যালবাম, এই সমস্ত। তো সেই ধামাকা কি টেকে কখনো? আপনারাই বলুন, টেকে কখনো? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।